এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের মেঘালয়ের ট্যুরের সব বিস্তারিত আমি আপনাদের বলবো। প্রথমে বলছি, আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মেঘালয়ের শিলং পুলিশি বাজার। তো আমি প্রথমে বলতে চাই, আপনারা গুয়াহাটিতে প্রথমে আসবেন ট্রেনে করে বা যেভাবে আসবেন। গুয়াহাটিতে এসে আপনার স্টেশনের পাশেই পেয়ে যাবেন এসটিসি ট্রাভেলস। তো ওখান থেকে আপনারা টিকিট নিয়ে নেবেন। জনপ্রতি সমুগাড়ি যদি যান তাহলে জনপ্রতি 350 করে রাখবে। আর যদি আপনারা প্রাইভেট কারে শেয়ারে যান তাহলে 500 করে রাখবে। এখন সমুগাড়িতে সময় লাগবে মেঘালয় শিলং পুলিশ বাজার আসতে 4.5 ঘন্টা। আর প্রাইভেট কারে যদি আসেন তাহলে লাগবে 2.5 ঘন্টা। এখন এটা হচ্ছে আমি যেখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ভিউটা। এটা পুলিশ বাজার, শিলং পুলিশ বাজার। এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। 1000 থেকে শুরু করে 1500, 2000, 3000, 5000, যার যার মতো বাজেট অনুযায়ী। এখন খাবার হোটেলে অনেক পেয়ে যাবেন, যে যার মতো যেটা ভালো লাগে ওইটা খেয়ে নেবেন, খেতে পারবেন। এবং যারা মুসলিম হয়ে থাকেন, যদি মুসলিম হোটেল খুঁজে থাকেন তাহলে অবশ্যই এখানে পেয়ে যাবেন। মুসলিম হোটেলও এখানে আছে। এটা হচ্ছে জুতা কাপড় যে গলিতে বেচাকেনা হয়, ওই গলিতে ধরে সামনে কিছুক্ষণ এগুলোই আপনারা পেয়ে যাবেন মুসলিম হোটেল। গাইস, আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে শিলং পুলিশ বাজার। তো এখানে আমরা হোটেল বুক করেছি, তো আমরা এই হোটেলে আমরা থাকি। তো এখন আমরা ওয়েট করতেছি সকালবেলা। তো এক কাপ চা খেয়ে এখন আমরা যাব ডাউকি। আমরা থাকতেছি। তো আর আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, ওই গাড়ি আসতেছে। এখানে সকালবেলা দোকানপাট ততটা বসে না সকাল সকাল। তো হালকা নাস্তা করার জন্য এখানে অনেক স্টল আছে। তো এগুলো আমরা লাঞ্চ কোথায় করব সেটা আপনাকে দেখাবো। তো অবশ্যই আছে হচ্ছে এটা হচ্ছে সকালবেলা শিলং। এখন প্রায় 7:30 বাজে। তো এখানকার দেখেন এখানকার ভিউটা সকাল সকাল। তো সকাল সকাল এখন দোকানটা ঠিকমতো বসছে না, তো এখন বসতেছে ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের সেই গাড়ি, এই গাড়িতে করে যাবো। বন্ধুরা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমরা সারাদিনের জন্য 4000 টাকা ভাড়া নিয়েছি। 4000 টাকা সারাদিনের জন্য। এখন আমরা কি কি লোকেশনে যাব সেটা বলছি। এটা হচ্ছে লাইটলুম, কেনিয়ান বিলি, তারপর হচ্ছে মাউলিলং, তারপর হচ্ছে লিভিং রুট ব্রিজ, আর শেষমেশ আমরা যাব ডাউকি রিভারে। সো সারাদিন ঘুরে আমরা 4000 টাকা জন্য আমরা ভাড়া নিয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা এখানে 50 টাকা কাউন্টারে নিল। লাইটলুম ক্যানিয়ন বিলিতে আমরা চলে আসছি। তো এখানে 50 টাকা নিল আমরা গাড়ির জন্য, পার্কিংয়ের জন্য। তো আমরা এখন যাচ্ছি ক্যানিয়ন বেলির দিকে। একটু জায়গা হাঁটা লাগে ওখানে যেতে। এটা হচ্ছে ক্যানিয়ন বেলি। দেখেন ভিউটা অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন বিলি। এখন দেখছেন অনেক কুয়াশা, এই জন্য দেখেন কুয়াশা, দেখেন কেমন উঠতেছে মেঘ আমার সাথে। এখন আমি ঠিক এখন মেঘের সাথে দাঁড়িয়েছি। দেখেন এটা হচ্ছে লাইটলুম বেলি, ক্যানিয়ন বিলি। তো আমি যে এর জন্য সকালবেলা অনেক কুয়াশা কারণে দেখা যাচ্ছে না সবগুলা। তারপর আমি একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন কত কত নিচে। এটাকে সুইসাইড ভ্যালিও বলে। এটাকে সুইসাইড পয়েন্টও বলে, সরি সুইসাইড পয়েন্ট বলে। তো এক সময় কি হয়েছে, এক সময় যে এগুলা যে ইয়েগুলো দেখছেন, এগুলো যে বেড়াগুলো দেখছেন, এগুলো ছিল না এক সময়। এই জন্য অনেক মানুষ এখান থেকে মারা গেছে, দেখতে এসে অনেক মানুষ মারা গেছে। তো এই জন্য এটাকে সুইসাইড পয়েন্ট বলে।
আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এই জায়গাটার নাম, এই পয়েন্টটার নাম বাউচুকি বি পয়েন্ট। তো দেখেন কেমন অনেক সুন্দর। মন মাতানো প্রকৃতির এই লীলা খেলায় অপরূপ দৃশ্য যদি আপনার মন দেখতে মন চায়, তাহলে চলে আসতে পারেন এই মেঘালয় রাজ্যে। এত সুন্দর প্রকৃতির সাথে যদি কথা বলতে চান কাছ থেকে, তাহলে চলে আসেন মেঘালয় রাজ্যে। অনেক সুন্দর, অসাধারণ। দেখেন কুয়াশার জন্য ততটা দূর অব্দি দেখাতে পারছি না, তারপরে একটু দেখাই। দেখেন কত আমরা পাহাড়ের উপরে আছি। দেখেন একটু, আমি ঠিক দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছি। এখান থেকে কত উপরে আমি দাঁড়িয়েছি দেখেন একটু। এটা হচ্ছে রোড, গাড়ি আসা যাওয়া করে এই রোডে। আমরা এখন এই রোডে যাব। এখন দাঁড়ালাম একটু এখানে। দেখেন এখান থেকে যদি মানুষ পড়ে তাহলে কি আর বাঁচতে পারবে? খুঁজে পাওয়া যাবে না। দেখেন বন্ধুরা, বাউচুকি বি পয়েন্টে আমাদের টিকিট লেগেছে জনপ্রতি 20 টাকা করে। এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজে। ওইখান থেকে যাব মাউলিলং, তারপর যাব ডাউকি রিভারে। বন্ধুরা, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজের টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি টিকিট 40 রুপি করে নেয়। এবং লিভিং রুট ব্রিজটা নিচে দেখবেন, লিভিং রুট ব্রিজটা, এবং এই লিভিং রুট ব্রিজটা হচ্ছে সম্পূর্ণ গাছের শিকড়ে তৈরি, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এবং আমরা লিভিং রুট ব্রিজ দেখে আমরা চলে যাব মাউলিলং ভিলেজে, যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। এটা এখন বন্ধুরা, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, এটা সম্পূর্ণ গাছের শিকড়ে তৈরি। তোমরা যদি এরকম জায়গা আসতে চাও তাহলে দেরি না করে চলে এসো। তবে এইসব জায়গা আসতে হলে বর্ষাকালে আসলে অনেক বেস্ট আমি মনে করি। এখনও অনেক ভালো লাগে এই নেচারটা, প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যদি কাছ থেকে তোমরা প্রকৃতিকে দেখতে চাও, একটু অনুভব নিতে চাও, তাহলে চলে আসতে পারো মেঘালয়ে। আমি এখন আছি মেঘালয়ে। এটা হচ্ছে রুট ব্রিজ মেঘালয়ের। দেখেন এটা পুরোটা একটা ঝর্ণা, ঠিক আছে? পুরোটা ঝর্ণা, এখান থেকে পানি বয় নিচে যায়, অনেক উঁচু অবধি পানি ওঠে বর্ষাকালে। এখন পানি নেই, বর্ষার সিজনে, এই জন্য। বন্ধুরা, এটা যে দেখছেন এটা হচ্ছে মাউলিলং ভিলেজ। আমরা চলে আসছি এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে মাউলিলং ভিলেজ। আমরা এখন অবস্থান করছি মাউলিলং ভিলেজে। এই যে দেখতে পাচ্ছেন এত ক্লিনেস্ট সবচেয়ে, এটা হচ্ছে মাউলিলং ভিলেজ। আপনারা দেখেন মাউলিলং ভিলেজ কত পরিষ্কার। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এটা হচ্ছে আবির, আমার বাবু, আমার ছোট্ট সোনা, তাই না? আর এটা আমরা একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে আমরা ডাউকিতে চলে যাব। আর একটু দেখি গ্রামটা ঘুরে। দেখুন গ্রাম, এটা পরিষ্কারের ব্যাপারটা হচ্ছে এক সময় এখনকার ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদেরকে আগে শিক্ষা দেয় পরিষ্কার রাখা। তো তারা যেখানে যাবে, এই যে গ্রামের মধ্যে যেখানে যা নোংরা জিনিস পাবে ওটা আগে পরিষ্কার করবে, এটাই তাদের প্রথম শিক্ষা দেয়। তারপরে স্কুলে তো সবাই তারা পরিষ্কার করে রাখে। এই জন্য এই গ্রামটা, এই জন্য এই গ্রামটাকে বলা ক্লিনেস্ট ভিলেজ বিশ্বের, এশিয়ার মধ্যে। এশিয়ার মধ্যে এরকম আর কোনো কোথাও করে এখানে খাসি উপজাতিরা এখানে সবাই বসবাস করে, এখানকার লোকেরা। তো এখানকার গ্রামটা তারা সবাই পরিষ্কার করে রাখে।
দেখেন কত সুন্দর গ্রাম। আমরা সবাই যদি এরকম এই গ্রামের মতো পরিষ্কার করে রাখি তাহলে সবাই আমাদেরকে এখানের মতো পছন্দ করবে। তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন সবার গ্রামকে পরিষ্কার রাখার, কারণ পরিষ্কার হচ্ছে একটা স্বাস্থ্যের একটা অংশ। দেখেন হাই कैसे বন্ধুরা, এখন আমাদের মাউলিলং ভিলেজ আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। এখন আমরা চলে যাব ডাউকি রিভারের উদ্দেশ্যে। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে ডাউকি রিভার। বন্ধুরা, আপনারা যে এই লোকেশনটা দেখছেন এটা হচ্ছে ডাউকি রিভার এই লোকেশনটা। এবং আপনারা যদি এই ডাউকি রিভারে আসেন বাসে করে ট্রাভেলসের মাধ্যমে এসটিসি, তাহলে ওইখান থেকে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে 700 রুপি করে। আর এরপরে যদি আপনারা চেরাপুঞ্জিতে যেতে চান তাহলে আপনারা জনপ্রতি নেবে 500 রুপি করে। চেরাপুঞ্জিতে যত টুরিস্ট প্লেস আছে সবগুলি আপনাদের ঘুরাবে সারাদিন। এবং ডাউকিতে যদি আসেন তাহলে সারাদিন যত টুরিস্ট প্লেস আছে ডাউকিতে আসে সবগুলি আপনাদের ঘুরাবে। এবং আপনারা যে দেখছেন এই যে পানিটা, যে পরিষ্কার পানিটা, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট রিভার বলে, এশিয়ার মধ্যে সবচেয়ে এই নদীটাকে। এবং এই নদীটার জল অনেক পরিষ্কার এবং স্বচ্ছ পানি। এই নদীটার পানি হচ্ছে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার পানি। এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার নদী এটাকে বলে, পরিষ্কার জলের নদী এটাকে বলে এশিয়ার মধ্যে। এবং অনেক সুন্দর এই নদীটা। এবং আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করে জানাবেন কেমন লেগেছে, এবং কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে দেখাতে পারেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।